وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما خبردار فلا تقل لهما أف মা বাবার সাথে উফ এই শব্দটাও ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, অন্যের সম্পর্কে দান করেন, খায়রাত করেন, আপনার মতো ভালো কেউ নাই, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নেই। আল্লাহ নবী বলেন মা বাবার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মা বাবা যেই দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, আবার মা বাবা বদদোয়া করলেও কবুল হয়ে যায়। উদখুলু ফিস সিলমি কাফার তাফসীরে মা বাবার কথা আসছে, কারণ আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকতেছেন অথচ মা বাবার সাথে নাফরমানি। হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কেমনে জান্নাত? খেদমত করো জান্নাত, কেমনে জাহান্নাম? নাফরমানি করো জাহান্নাম। ইযা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, একজন আগন্তুক আল্লাহর নবীর দরবারে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, মা বাবার মধ্যে আমার কে বেশি কাছের হবে, কে বেশি সমাদর পাবে? ক্বালা উম্মুকা, নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবীর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ও নবীর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। মায়ের নাম কয়বার? সবাই জবাব দেন কয়বার? ক্বালা আবাক, এরপরে নবী শেষবারে বললেন তোমার বাবা। মায়ের নাম নবী তিনবার বললেন, বাবার নাম একবার বললেন, তার মানে বাবার দাম অনেক কম। না না না, অন্য হাদিস থেকে আবার প্রমাণ নিয়ে নেন। আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد, যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে, আল্লাহ কয় আমিও সেই সন্তানের উপরে খুশি আছি। সুবহানাল্লাহ। না, যেই সন্তানের উপরে বাবা রাগ করে আছে, বেজার, আমার আল্লাহ কয় আমিও সেই সন্তানের উপরে বেজার। ও আমার যুবক বৃদ্ধ বাবা, যার মা নাই বাবা নাই, সে জানে মা বাবার কত দাম। আজকে অনেকে ঘরে গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা অপেক্ষায়। অনেকে গিয়ে দেখবে মায়ের খাটটা খালি পড়ে আছে, বাবার খাটটা খালি পড়ে আছে। যার মা নাই বাবা নাই, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। আল্লাহর নবী কেন তিনবার মায়ের নাম বললেন? তিনবার বলার পিছনে তিনটা কারণ উল্লেখ করা হয়। কারণ মা তিনটা বড় বড় কষ্ট করে, দুনিয়ার কোন বাবারা সেই কষ্ট আদ করে না। এক নম্বরে কষ্ট গর্ভধারণের কষ্ট। এই মা গর্ভধারণ করে তোমাকে আমাকে এত কষ্ট সহ্য করলাম, দুনিয়ার কোন বাবারা এই কষ্ট সহ্য করতে পারে না। 10 মাস পর্যন্ত পেটে নিয়ে মা হাঁটছে, গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই, গড়াগড়ি করছে আর কান্না করছে। দুনিয়ার কাউকে মা বুঝতে দেয় নাই। এদিকে তাকে প্রথমে নবী মায়ের নাম বলেছে, দ্বিতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না।
কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, ওই মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে। চিকিৎসা বিজ্ঞান বলে এত ব্যথা সহ্য করে মা সন্তানকে গলা টিপে মেরে ফেলার কথা ছিল, কিন্তু মা রাগ করে না, তো রাগ করে না। সন্তানের চেহারা দিকে তাকাইয়া মা যেন নিমিষেই সব ব্যথা ভুলে যায়, ঠিক কিনা? এত মা মা করলো আমার নবী প্রসব বেদনার দিকে তাকাইয়া দ্বিতীয়বার আবার বললেন, তোমার মা তোমার সবচেয়ে বেশি হকদার। তৃতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ লালন পালনের কষ্ট মা সহ্য করে, পৃথিবীর কোন বাবারা সহ্য করে না। তোমারে আমারে আমার মা এই গভীর শীতের রাতের মধ্যে গায়ে কম্বল আছে কিনা খেয়াল রাখার মতো কেউ ছিল না মা ছাড়া। তোমার আমার মা, তুমি আমি অসুস্থ হইলে ঘুমাইতেন না, ওই মা সারা রাত মাথার কাছে বসে বসে রাত কাটাইয়া দিত। ওই গভীর রাত্রে প্রস্রাব পায়খানা মা ধুইয়া দিত। ও আমার যুবক, তুমি আমি যখন পড়ালেখা করার জন্য, চাকরির জন্য, কাজের জন্য দূরে গেছি, বিদেশে গেছি, এই বাড়িতে মেহমান আসছে, মা সবাই রান্না করে খাওয়ায়। মুরগি রোস্ট, কোরমা পোলাও মা সবাই রান্না করে খাওয়ায়। মা মুখে দেয় না। বাবা এসে জিজ্ঞেস করে, ও বিবি তুমি এখনো কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে। মা ডেকে বলে, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার বুকের মানিকটা তো দূরে বিদেশে, আমার বুকের মানিকটার দূরে রাইখা ভালো খাবার আমি মায়ের মুখে যায় না। আমার সন্তানটার দূরে রাইখা তো ভালো খাবার আমি মায়ের মুখে যায় না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আজকে যে যতটুকু খানা খাও ভালো আছো, মা বাবার দোয়া না থাকলে সম্ভব ছিল না। ওই মা বাবা যদি দোয়া না করতো, হাফেজ ও আলেম ও টাকাওয়ালা ও চাকরিজীবী, মা বাবার দোয়া না থাকলে কিছুই হইতে পারত না। ওই মা বাবা কোলে নিয়ে যদি দোয়া না করত, কোন সন্তান খানাও খুঁজা পাইত না। এমন মা পাইলাম, এমন বাবা পাইলাম, তোমার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ মা বাবা। কিন্তু আল্লাহ নবী বলেন, ওই সন্তানের চেয়ে দুর্ভাগা কেউ নাই যেই সন্তান মা বাবারে দুনিয়ায় পেয়েও জান্নাত কামাই করতে পারলো না। ও আমার আমলশীলের মুসলমান, ও সোনাশানের মুসলমান, একটু আমার অন্তরের কথাটা বুঝেন। আপনি বিশাল বড় আলেম হয়েছেন, বিশাল বড় এমপি মন্ত্রী হয়েছেন, আপনি খেয়াল কইরা দেখেন, কাউরে জিজ্ঞেস কইরা আপনার মা আপনার বাবা আপনার কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, ও আল্লাহ আমার এই বুকের মানিকটারে তুমি কোনোদিন কষ্টে রাখো না, ও আল্লাহ রিজিকের ব্যবস্থা কইরা দিও। ভালো থাকাটাই মা বাবার কাছে মুখ্য বিষয় ছিল। এখানে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের মা বাবা বেঁচে আছে। সব সময় মা বাবার জন্য দোয়া করবেন, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ তাআলা এই জন্য বলেন, পরিপূর্ণ ইসলামে ঢুকো, নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, কিন্তু মা বাবার খেদমত করো না, লাভ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, কিন্তু আল্লাহর জন্য জীবন বিলাইতে রাজি হয় না, আছে না নাই? চিন্তা করে, আমি যদি এখন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যাই, আমার জীবন চলে যেতে পারে, খবরদার আমি ময়দানে যাব না। ও
মুসলমান আল্লাহর নবী বলেন, যার মধ্যে জিহাদের তামান্না নাই, যার মধ্যে খেলাফতের তামান্না নাই, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুনাফিক হয়ে দাঁড়াবে। আর মুনাফিকের স্থান ফিদ দারকিল আসফাল, একদম জাহান্নামের তলদেশে। আমরা মুসলমান অনেক আলেম এমন আছে কয় যায় নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে, আছে না নাই? এ মুসলমান, যায় নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী উহুদের ময়দানে ওই মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না, ঠিক না? নবী আমার 27টা যুদ্ধে সশরীরে উপস্থিত হইলেন। কেন হইলেন? কেন হইলেন? কারণ জায়নামাজের ইবাদত জায়নামাজে করতে হয়, ময়দানের ইবাদত ময়দানে গিয়া বাতিলের সামনে মাথা উঁচু করে করতে হয়। মুসলমান তো বীরের জাতি, বিপ্লবের জাতি। মুসলমান তো মোহাম্মদ বিন কাসিমের জাতি, তারেক বিন জিয়াদের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমান তো হযরত ওমরের উত্তরসূরি। মুসলমানদের ইতিহাস তো বিজয়ের ইতিহাস। মুসলমানের ইতিহাস তো 313 জন সাহাবী 1000 কাফেরকে পরাজিত করার ইতিহাস। মুসলমানের ইতিহাস তো 3000 সাহাবী 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করার ইতিহাস। মুসলমানের ইতিহাস আকাবির আসলাফদের ইতিহাস। মুসলমান কেন অন্য জাতিকে ভয় পাবে? অন্য জাতির আধিপত্যের আন্ডারে থেকে, শৃঙ্খলায় থেকে কেন জীবন কাটাবে? বাঁচলে মুসলমান একদিন সিংহের মতো বাঁচবে, 1000 বছর শিয়ালের মতো বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই। বাঁচলে ওসমান হাদির মতো একদিন বাঁচতে চাই, তবুও ভারতের কাছে, আমেরিকার কাছে মাথা নত করে বাঁচতে চাই না। কি জীবন করলেন, কি জীবন গঠন করলেন? বাতিলকে দেখলেই আপনার জীবন, আপনার শরীর তেনা হয়ে যায়। আপনি তো মানুষ, আপনি কেন একজন মানুষকে ভয় পাচ্ছেন? আপনি বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, কিন্তু ভয় পাইতেছেন, হক কথা বলতেছেন না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। উহুদের ময়দানে আমার নবীর মাথার উপরে যখন হেলমেটটা ভেঙে লোহার কড়াটা নবীর কপালে ঢুকে পড়ছে, আমার নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। এক কাফের উহুদের ময়দানে দৌড়ায় আর বলে, তোরা শুনছ, মুসলমানের নবীর আমি হত্যা করে ফেলেছি। হযরত ওমর, আলী, আবু বকর ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিল, আওয়াজটা কানে আসার সাথে সাথে হাত থেকে তরবারি পড়ে গেছে। আরে আমার নবী যদি না থাকে আমরা কেমনে থাকব? হযরত ওমর, আলী, আবু বকর পাগলের মতো নবীর দিকে দৌড় দিছে। নবীর কিনারায় যাইয়া দেখে আমার নবী কতক্ষণ চোখ বন্ধ করে, আমার মেলে আর বন্ধ করে, নবীর শরীরে শক্তি নাই। আমার নবীর 2টা দাঁত ভেঙে জমিনে পড়ে রইছে। আমার নবীর রক্তাক্ত দাড়িগুলো নবীর আটকে গেছে রক্তে। ওমর, আলী, আবু বকর আমার নবীর জড়াইয়া কান্না করতেছে। হযরত আবু বকর নবীর লোহার কড়াটা কপালে যেটা ঢুকে পড়ছে, নিজে দাঁত দিয়া টান দিবে। হযরত ওমরকে, আল্লাহর কসম আবু বকর, এই ভালো কাজটা তুমি আমারে করতে দাও, আল্লাহর কসম তুমি কইরো না। হযরত ওমর এবার আবু বকরের থেকে মায়ার নবীর মাথাটা নিজের উরুরানের উপরে নিয়া দাঁত দিয়া যখন লোহার কড়াটা টান দিল, ওমরেরও 2টা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ খুলে ডাক দিয়া কয়, ওমর, তোমার কি কষ্ট হয় না? তোমার মুখ থেকে রক্ত পড়তেছে। হযরত ওমর বলে, নবী, আপনার রক্ত পড়তেছে আর আপনি আমার কথা বলতেছেন। আমার মতো 100 ওমরও যদি আজকে শহীদ হয়ে যায়, এরপরেও যদি শুনতাম আপনার 1 ফোঁটা রক্ত পড়বে না, আমি 100 জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। কিন্তু আপনার গাল থেকে রক্ত পড়তেছে, সহ্য হয় না। আপনাকে বেঈমানরা মারছে আর আমি ওমর এখনো সুস্থ আছি। আল্লাহর নবী ময়দানের দিকে তাকায় দেখে সাহাবায়ে কেরাম মার খাইতেছে, নবীর সহ্য হয় না।
আল্লাহর নবী ডেকে বলে, ওমর, আলী, আবু বকর, ওসমান, আমির হামজা, জলদি যাও, এখানে কারো টাকা লাগবে না। আমার সাহাবায়ে কেরাম মার্কা, কেউ নবীরে ফালা যেতে চায় না। আল্লাহর নবী আল্লাহর কসম করে ডাক দিয়া কয়, যাও যাও, তোমাদের এখানে টাকা লাগবে না। বাধ্য হয়ে সবাই রওনা দিয়ে গেল যুদ্ধের ময়দানে। নবীর একা বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। আমার নবীর সামনে যায় লাফ দিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার দেহটাকে ঘুরায় দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার দেহটারে ঘুরায় দেয়। ও মুসলমান যারা হজে গেছেন, ওমরায় গেছেন, উহুদ পাহাড় দেখেছেন, সুস্থ মানুষ ওই মাথায় ওঠা সম্ভব না। আর সেখানে যদি আহত হয়, একটা তীরের আঘাত লাগে, সে তো উঠতেই পারবে না। কিন্তু তলহা 70টা তীর বর্ষার আঘাত গায়ে নিয়ে আমার নবীরে তার উপরে কাঁধে তুলে এরপরে পাহাড়ের উপরে চলে গেছে। আল্লাহর নবী কান্না করে আর বলে, তলহা, এক তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, তুমি 70 তীর বর্ষার আঘাত, এত বোঝা, এরপর আবার তুমি আমারে কাঁধে নিয়ে কেন এত উপরে আসলা? তলহা কয়, নবী, আমি কিছুক্ষণ পর হয়তো আর বাঁচব না, কারণ আমার শরীরে আর শক্তি নেই, শরীরের সব রক্তগুলো পড়ে গেছে। ও নবী, তবে আমি মৃত্যুর আগে দেখবো আপনাকে আমি ভালো একটা স্থানে রাখছি, যেখানে বেঈমানরা আপনারে মারতে পারে না। এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। আল্লাহর নবীর রানের উপরে মাথাটা রাইখা তলহা চোখ খুলতে পারেন, অল্প একটু খুলে আবার বন্ধ করে। আল্লাহর নবী মাথা মুছার কয়, তলহা বুঝি অনেক কষ্ট। তলহা ডেকে বলে, নবী, আপনার কোলে চড়ছে, আপনার মোবারক কোলে চড়ছে, আমার মনে আর আমার গায়ে কোনো কষ্ট নাই। আজ যদি আমি এখানে না আসতাম, আপনার দামি হাত আমার মাথায় কে বুলাইতো? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কে বুলাইতো? এত দামি আমি হয়ে গেছে আপনার কোলে উঠে। আল্লাহর নবী আসমানের দিকে আঙুলটা উঠায়া আল্লাহর নবী ডেকে বলে, আল্লাহ, তোমার কাছে ওয়াদা করলাম, এই তলহাকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আস্তে 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 করে নিচের দিকে নেমে আসলো। হঠাৎ নবী আমার তাকায়া দেখি ওই ময়দানের মধ্যে চেহারায় কালো কাপড় বেঁধে একজন সাহাবী যুদ্ধ করতেছে, চোখ দুইটা বের করা, আর কিছু দেখা যায় না। আমার নবী আলীকে ডেকে বলে, আলী, এই সাহাবীটাকে এত পাওয়ার তরবারিতে এত বড় বীর পাহলোয়ান আমি কোনোদিন দেখি নাই। হযরত আলী বলে, নবী, আমিও চিনতে পারি না, কেমন সাহাবা, আমরাও চিনতে পারি না ও নবী আমার। ওই সাহাবীটা ছিল আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবী বিয়া পড়ায়া বউয়ের দিকে রেখে আসছিলেন। আমার নবী বিবাহ পড়ায়া সাদকে পাঠিয়ে দিয়েছেন শ্বশুর বাড়ি যায়। মদিনার বাজারে গিয়ে বউয়ের জন্য কেনাকাটা শুরু করছে। হঠাৎ করে খবর আসছে উহুদের ময়দানে নাকি আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। সাদ আর কেনাকাটা করে না, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনছে আর একটা ঘোড়া কিনছে। একটা তরবারি আর ঘোড়া কিনে উহুদের ময়দানে এসে যুদ্ধ শুরু করছে। সাদকে আমার নবী অনেক বেশি ভালোবাসতেন। আমার নবী সাদের চেহারার দিকে তাকানো, নবী চিন্তাছে না কে সাহাবা। হঠাৎ এক বেঈমান তীর মারলো, সাদের কলিজার মধ্যে ঢুকে পড়লো। সাদ এবার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট শুরু করেছে। ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সরিয়া যায়,
আমার নবী চিৎকার মেরে ডাক দিয়া কয়, ডাকো আমার সাদ। ওরে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম, ওরে আমি আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে বিয়ে পড়াইয়া দিছি, ও নতুন বউয়ের কাছে যায় না, ও যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী নিজে দৌড়ে গিয়ে সাদকে কোলে তুলে নিছে। আমার নবী কান্না করতে করতে হাসি দিয়ে দিলেন। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করেন, নবী কান্নার মধ্যে আবার কেন হাসি দিয়ে দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ। সাদের রূহটা তো দামি রূহ, আমি দেখতেছি জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে হাজির হয়ে গেছে। জান্নাতের ওই কাফনের মধ্যে সাদের রূহটাকে পেঁচায়া ধরছে। এবার সাহাবার নিজেরা ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কারণ প্রত্যেক ফেরেশতা চায় সাদের রূহটা সে বহন করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই চায় সাদের রূহটা সে বহন করবে, কারণ এত দামি রূহ সবাই নিতে চায়। আমি এই খুশিতে হাসি দিয়ে দিছি। আল্লাহর নবী এবার চেহারাটা ঘুরে আনিলেন সাদের থেকে। সাহাবী প্রশ্ন করে, নবী চেহারা কেন ঘুরে আনিলেন? আল্লাহ নবী বলে, সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়া দিছে। আমার আল্লাহকে এত সুন্দরী দান করেছি, জান্নাতের হুরগুলো পাগলের মতো দৌড় দিছে সাদের দিকে। সাদ এখন জান্নাতুল আদনে আছে, বসে আছে। এই মুহূর্তে ওই জান্নাতের হুরগুলো এত জোরে দৌড়াইতেছে, আমি দেখলাম টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। আমি লজ্জায় চেহারা থেকে আমার মাথা ঘুরে নিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক, এজন্য আল্লাহ বলে অর্ধেক মানবা অর্ধেক মানবা না, হবে না। ইসলাম মানো, ঠিক আছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, ওজনে কম দিও না, পরের সম্পদ নষ্ট করিও না, সুন্নাতকে জবাই করিও না, জিহাদের ময়দানে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো। যে কোনো বিপদে, যে কোনো আল্লাহর রাস্তায় ডাক আসলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো। হকের পক্ষে থাকো, বাতিলের কাছে মাথা নত করবা না। আল্লাহ তাআলা সর্ব অবস্থা আমাদেরকে সব আমলগুলো মেনে চলার তৌফিক দান করেন, পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই দুপুরের সময় কে কে রাজি আছেন ওয়াদা করবেন, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, অন্যায় করবো না, আর দাড়ি কাটবো না, জিকির করব, আল্লাহর রাস্তায় জীবনকে আমরা বিলায় দিব, আর কোন গুনাহ করব না। কে কে রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ, তাকে দেখে। ও আল্লাহ, আপনার গোলাপগুলো আমরা ওয়াদা করতেছি, আর ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, অন্যায় করব না। ও আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. خداير الله জোহরের নামাজ আদায় করে তোমার কিছু গোলাম নিয়ে হাজির হয়ে গেলাম। গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, আমরা যত গুনাহ করি তোমার রহমত আর দয়া তার চেয়ে তো অনেক বেশি বড়। ও আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় সব মানুষগুলোকে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, ময়দান থেকে কাউকে খালি ফেরত নিও না আল্লাহ, ময়দান থেকে কাউকে খালি ফেরত নিও না রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের অন্তরের নেক আশাগুলো পূরণ করে দাও।
আয় আল্লাহ এই ময়দানের অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেক মুর্দেগান কবর থেকে দোয়ার আবদার জানায়। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার দয়ায় সব কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের যেখানে যা প্রয়োজন গাইবে খাজানা দিয়া পুরায় দাও। আয় আল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত, রাত্রের শেষ মোনাজাত পর্যন্ত মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে এখন এক হয়ে চলার তৌফিক দাও। আল্লাহ অর্থ দিয়ে, মেধা দিয়ে, মাইক লাইট প্যান্ডেল দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা মাহফিলে সহযোগিতায় ছিল সবাইকে কবুল করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করো। আল্লাহ পরিপূর্ণ ইসলামে ঢোকার তৌফিক দাও। আল্লাহ নামাজি ইমানদার বানায়া দাও, পর্দাওয়ালা ইমানদার বানায়া দাও, জিহাদিওয়ালা ইমানদার বানায়া দাও। আল্লাহ বাতিলের থেকে, বাতিলের মুনাফিকের নেফাকি আল্লাহ সব ঝামেলা থেকে, সব বাতলার থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এলাকার যত ভাই বোন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো। পরীক্ষার্থী ভাই পরীক্ষায় সফলতা দান করো। ঋণগ্রস্তের ঋণ মুক্ত করে দাও। ব্যবসায়ী বাড়ি ব্যবসায় বরকত দাও। চাকরিজীবী ভাই চাকরিতে বরকত দাও। মাদ্রাসা মসজিদ আসাতাজায়ে কেরাম ইমাম আইম্মা যারা আছেন মুয়াজ্জিন থেকে খাদেম, আল্লাহ সব ইসলামের খাদেম গুলোরে কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।